না, তুমি ধমক দিলে আমার কান্না আসে। কান্না করবো না? এত জোরে কেউ চিৎকার করে কথা বলে? এই যে আচ্ছা। এই যে শুনছেন, আপনি- আরে আপনি কি? আল্লাহ! আমি 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 জাভেদ জাফরি, একজন ভিডিও মেকার। কিসের জানেন জাফরি? আমি বুঝতেছি না, আপনি কি কোন জঙ্গল থেকে আসছেন নাকি মানুষ হবে ভূত? আরে না না, আমি জঙ্গল থেকে আসবো কেন? আমি আমি আপনাদের পাশের গ্রাম থেকে আসছি। আমি একজন ভিডিও মেকার, আমার নাম হচ্ছে জাভেদ জাফরি। আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে আপনি একটা ভূত। আপনি চলে যান, আমার ভয় লাগতেছে, আমি কান্না করে ফেলবো। কেন, আপনার মজা লাগতেছে না? আপনার তো মজা লাগার কথা। আমার মজা লাগতেছে না। তাহলে কি? আপনি চলে যান, আমার ভয় লাগতেছে। এই যে বন্ধুরা, দেখলেন তো কেমন মজা হলো? এই গ্রামের একটি সুন্দরী মেয়ের সাথে এইভাবে আপনাদের সাথে দেখা করিয়ে দিলাম, পরিচয় করিয়ে দিলাম। এবার আপনার নামটা বলেন এবং পরিচয়টা বলেন। আরে এখনো ভয় পাচ্ছেন কেন? এখন দেখছেন না আমি তো একটা মানুষ, তাই না? একটু চিমটি দিয়ে দেখি। দেন দেন, আস্তে আস্তে। আপনি তাহলে সত্যি মানুষ? হ্যাঁ মানুষ। তাহলে কেন এরকম করলেন? আপনি আসলে একটা পচা মানুষ। ভয় আমি মরেই যেতাম। কেন? আমার খুব কান্না পাচ্ছে। আরে ভাই, ভয় পাওয়ার কি আছে? এই যে শোনেন শোনেন, আমার নাম জাভেদ জাফরি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম হচ্ছে নাট বল্টু ঠকাস। আমার চ্যানেলের নামটা কি বলেন বলেন? নাট বল্টু ঠকাস জানি না। ঠকাস, ঠকাস। নাট বল্টু ঠকাস। সেই চ্যানেলের পক্ষ থেকে আমি এই যে এই মুখোশটা, এই যে মুখোশটা দেখছেন না, এই মুখোশটা পরে সবার সাথে দেখা করি। হ্যাঁ, খুব মজা হয়, সবাই খুব মজা পায়। আপনি জাভেদ জাফরি হন আর অন্য কিছু হন, মানুষকে কিন্তু এভাবে ভয় দেখানো উচিত না। যাদের হার্ট দুর্বল তার তো স্ট্রোক করেই ফেলবে। আমি একটু হলেই তো গিয়েছিলাম। বন্ধুরা, আমার এই মুখোশ পরা দেখে এই সুন্দরী মেয়েটা যে ভয় পেয়েছে, সেটা দেখে নিশ্চয় আপনারা অনেক মজা পেয়েছেন। এবার আপনার নামটা একটু বলেন প্লিজ। ভয়ে আমি নাম ভুলে গেছি। না না, নাম কেউ বলে নাকি? বলেন না আপনার নামটা কি, সেটা একটু সুন্দর করিয়া আপনার নামটা বলেন। আমার চ্যানেলের বন্ধুদেরকে একটু আপনার নামটা বলেন। আমার নাম ভুলে গেছি। বন্ধুরা, ওনার নাম ভুলে গেছে, ব্যাস এই পর্যন্তই। না না, হ্যাঁ? আমার নাম ভুলে গেছি না। হুম? আমার নাম একটা আছে, সুন্দর নাম, কিউট নাম, কিন্তু এই মুহূর্তে আমি আমার নামটা ভুলে গেছি আপনার কাজকর্ম দেখা। দেখিয়াছেন তো দর্শক, আমি বলিয়াছিলাম না আমি যে কর্মসূচি নিয়ে মানুষের মাঝে যাইতেছি, তাহা এমন একটি কর্মসূচি যে মানুষ তার বাবার নাম ভুলিয়া যাইবে। এখন বাবার নাম তো পড়ে থাক, সে তার নিজের নামই ভুলিয়া যাইতেছে। নিশ্চয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখিয়া ওইভাবে আপনারা হাসিতেছেন, ওইভাবে মজা পাইতেছেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি জাভেদ জাফরি, নাট বল্টু চ্যানেলের পক্ষ থেকে, নাট বল্টু ঠকাস। ভাইয়া, কি আমি সুন্দর মজা এখন হলো। যাই। আরে যাবেন 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 তো বটে, কিন্তু আমাকে একটা কথা বলুন তো। আবার কি কথা? আপনি তো এই গ্রামেরই একটি তরুণী, তাই না? তা না হইলে এরকম একটি টমেটো ক্ষেতের পাশে বসিয়া তো টমেটো ছিড়িয়া ছিড়িয়া খাওয়ার কথা নয়। ঠিক বলে যাচ্ছি না? একদম ঠিক। আচ্ছা, এখন আপনি কি আমাকে একটু একটা মানে মানে আমি একটা ঠিকানা খুঁজিতেছি, আপনি কি সেই ঠিকানাটা আমাকে দিতে পারবেন, সন্ধানটা? আপনি বলেন, যদি আমি জানি তাহলে আপনাকে ঠিকানাটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই গ্রামের চেয়ারম্যান, তার বাড়িটি কোন দিকে? চেয়ারম্যানের বাড়ি? হুম। আসলে হয়েছে কি, আমার পিছন দিক দিয়ে গিয়ে সামনে ডানে একটা রাস্তা আছে, ডান দিকের রাস্তা পার হয়ে আবার বামে একটা রাস্তা আছে, বামের রাস্তাটা গিয়ে তিনটা বাড়ি পার হয়ে তারপর চেয়ারম্যানের বাড়ি। এ তো মহা মুশকিলে পড়িলাম। আজকে যাহার কাছে জিজ্ঞাসা করিতেছি, সেই ওই একই কথা বলিতেছে। সামনে গিয়া বাই, বাই দিয়া ডাইনে, ডাইনে গিয়া সামনে, তারপর একটা তাল গাছ, তাল গাছের পর বেল গাছ, তারপর একটা বাঁশ ঝাড়। এইরকম করিতে করিতে আমি সারাটা দিন শুধু এই গ্রামে ঘুরিতেছি, কিন্তু ছাতা আমি ওই চেয়ারম্যানের বাড়িটাই খুঁজিয়া পাইতেছি না। আপনি যেটা বলিতেছেন সেটা কি সত্য? সত্য, কিন্তু একটা কথা আছে আমার। এত বাড়ি থাকতে আপনি চেয়ারম্যানের বাড়ি খুঁজতেছেন কেন?
সিক্রেট। এটা অবশ্য আমার নিজের মধ্যেই আমি রাখিয়া চাইতেছি। ও আচ্ছা, তাহলে আপনি, আমি যেভাবে আপনাকে বললাম সেভাবে খুঁজতে থাকেন, ইচ্ছা থাকলে উপায় হয়, যেহেতু বলবেন না আপনার ইচ্ছাটা, তাই না? আচ্ছা ইয়ে, সেটা বললে হয়তো আমি আরেকটু সাহায্য করতে পারতাম। কোনটা? রাস্তাটা আরো সহজ করে দিতাম। মানে কোনটা? এই যে এত দীর্ঘ একটা পথ আপনাকে দেখাইলাম, হুম। এটাকে আর একটু ছোট করে দিতাম, শর্টকাটে যেতে পারতেন চেয়ারম্যানের বাড়িতে। মানে কি করিলে পারিতাম? এই যে চেয়ারম্যানের বাড়িতে যাবেন কেন সেটা জিজ্ঞেস করলাম, কেন যাবেন এটার উত্তর যদি দিতেন তাহলে আমি আপনাকে শর্টকাটের রাস্তাটা বলে দিতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হইয়াছে কি শুনবেন? মানে এই আমি সিদ্ধান্ত লইয়াছিলাম যে আমার এই কথাটি আমি কাউকে বলিব না। বিষয়টি অত্যন্ত গোপনীয়, নিজস্ব, নিজের মধ্যেই রাখিব। তবে আপনার সাথে কথা বলি আমার ভালোই লাগে। আপনি অনেক ইনোসেন্ট, সুন্দরীও বটে। আমার এটা বেশি একটু ভয় পাইয়াছেন। হ্যাঁ, আপনাকে একটু বলা যায় হইয়াছে কি, মানে আজকে আমি যখন আমার কন্টেন্ট তৈরি করিব বলিয়া রাস্তা দিয়ে আমি আসতেছি, হঠাৎ তখন মাইকে একটা আওয়াজ ভাইয়া, হঠাৎ তখন মাইকে একটা আওয়াজ ভাসিয়া আসিল, ভাই সব, ভাই সব, অত্র গ্রামের চেয়ারম্যানের কন্যার বিবাহ হইবে। যিনি তার মেয়েকে বিবাহ করিতে পারিবেন তাহার জন্য অনেক ভালো কিছু হইবে। বিবাহ করার শর্ত হইল এই যে একজন ভালো ছেলে এবং যার মধ্যে অনেক নাচ আছে, গান আছে, সাংস্কৃতিক চর্চা আছে, এরকম একটি ছেলে সে যদি প্রমাণ করিতে পারে তাহা হইলে চেয়ারম্যানের কন্যার সহিত তাহার বিবাহ হইবে। হইছে, আমি বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছেন না? হ্যাঁ, এই কারণেই আমি মানে মানে যাইতেছিলাম অন্য কাজে, এই কথা শুনিয়া আমার সব কাজ ক্যান্সেল। আমি এখন চেয়ারম্যানের বাড়ি খুঁজিতেছি। আচ্ছা, আপনার কথা আমি বুঝতে পারছি। এখন আপনি খুব শর্টকাটে চেয়ারম্যানের বাড়িতে যেতে চাচ্ছেন। আপনি তাহলে এক কাজ করেন, আপনি এই দিকে না, আপনি এই দিকে গিয়ে ডান দিকে গেলেই দুইটা বাড়ি পর চেয়ারম্যানের বাড়ি পাবেন। ভাই আমি যাই। আচ্ছা, চেয়ারম্যানের মেয়েটা কেমন? সুন্দর, সুন্দর, কিউট। কিউট মানে দেখিতে সুন্দর, মন মানসিকতা, কথাবার্তা, আচার আচরণ, চাল চলন এগুলো কি সুন্দর? সবকিছুই সুন্দর। আপনি নিজের চোখে দেখে নিয়েন চেয়ারম্যানের বাড়িতে গিয়ে। ইয়ে শুনুন না, আমার সাথে কি তার মানাইবে? মানে সে আর আমি যদি এরকম পাশাপাশি বসি তাহলে কি ভালো লাগবে? আমি কেমনে বলবো? আচ্ছা, আপনি তো একটু চিকন, বিয়ের আগে খাওয়া দাওয়া করে মোটা হন, তাহলে একটু মানাবে। ভাই আমি গেলাম, চেয়ারম্যানের মেয়ে আমার তো কি? সময় নাই, আমার বাসা থেকে ফোন। না মানে বলিতেছিলাম কি যে শুনুন না, এই যে চেয়ারম্যানের কন্যা কি মোটা ছেলে পছন্দ করে নাকি? মোটা ছেলে পছন্দ করে নাকি চিকন ছেলে পছন্দ করে তা এই মেয়ে, না না, মোটা ছেলে পছন্দ করে নাকি চিকন ছেলে পছন্দ করে তাহা এই কন্যা কিভাবে জানি? কোন দিকে বলিল? একবার বলিল এইদিকে, আরেকবার বলিল ওইদিকে। আমি এখন কোন দিকে যাইব? কোন দিকে যাইব? চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করে না সুন্দরী গো রাগলে তোমায়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মিয়া বারাকাতুহু। ভাই, আপনি ভালো আছো? ভালো না থাকলে কি নাচতে নাচতে কি এলাকার মধ্যে আড়ি নিব না। ওই ওই, হ্যাঁ, তোমার দেখে তো অনেক সুন্দর লাগে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। মানে তোমার বাড়ি, মানে আপনার বাড়ি কি এই গ্রাম? আর আব্বার বাড়ি আর এই নোয়াখালীতে, তা আর আব্বা বিয়ে করছে এই গ্রামে। হ্যাঁ, তো আমি ওই সূত্রে এইখানে আর বড় হয়েছি। ওই ওই, বুঝছি। কি ঘটনা হয়েছে কি তারে বা? কি? মানে আমি একটা জায়গায় মানে একটা লোকরে খুঁজ দিছি আর কি। একটা লোক? মানে এই গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি, তারে আপনি চেনো? নাম না করলে চিনতাম কেমনে? না। নাম বলেন তারপর দেখি, খুঁজি বার করে দেখি। না, ঘটনা হয়েছে এই গ্রামের সে ফেমাস লোক, তারে তো সবাই চেনে, আপনি চেনো কিনা এটাই তো জিগাই। আরে ফেমাস কি দি? এতে গান গাই ফেমাস, নাচি গান ফেমাস, না না অ্যাক্টিং করে ফেমাস, নাকি ছাপাবাজি করে ফেমাস? ফেমাসের একটা কিছু সাইজ আছে। আরে না, এটাই হচ্ছে এই গ্রামের চেয়ারম্যান।
চিনি চিনি চিন্তা না গেলে তাহলে তো আমি ঠিক জায়গা মতো আসিয়া পড়েছি হ্যাঁ না ঘটনা যে কি তারি মানে আমিও একটু চেয়ারম্যানের বাড়ি যাইরাম আর কি যাইরাম তুই হাতে বাইতে কিনলে না আছে আমার কিছু ব্যাপার স্যাপার আছে মানে ঘটনা হচ্ছে একটা পার্সোনাল ব্যাপার আর কি মানে ঘটনা হয়েছে উনার সাথে আমার একটা পারিবারিক কথা আছে তার লাগিয়া তার কাছে আমি দেখা করবো ও আচ্ছা তার মানে কি আপনাকে হুপে পরিচিত আরে চেয়ারম্যান সাহেব না পরিচিত না মানে পরিচিত হইব তার লাগিয়া তো আপনার কাছে জিগাই তার বাড়ি কোন দিকে ও এটা আপনি হেতার বাড়ি যাবেন কেন হয় হয় এমই এদিকে যাব হ্যাঁ এমই যাই এই যে খাওয়া আছে না আমি খাল ভার ওই খড়ের গালা যাবেন ওই যে 2 তলা বিল্ডিংটা দেখা যায় না আমি এবারে পিছনে 4 তলা বিল্ডিং আছে ওই বাড়ির পিছনে আর একটা টঙ্গলা বাড়ি আছে এইটা কিন্তু ঘটনা যে আপনি যেটা দেখাইলেন এটা তো কলা বাগান কলা তো যাইলে আপনি শর্টকাট এই রাস্তা নিয়ে দিছে এই শর্টকাট এটা শর্টকাট রাস্তা ও এই রাস্তা দিয়ে গেলে আপনি চেয়ারম্যানের বাড়ি হয়ে যাবেন ইয়ালে বলছে আমি যদি 14 গোষ্ঠী ঘুরেই যান তাহলে আজকে আর পৌঁছতে নেবেন না ঠিক আছে আপনি অনেক ভালো মানুষ আয় তাহলে আমি এই কলা বাগান দিয়া বেরিয়ে যাইব হ্যাঁ ধন্যবাদ ওকে আচ্ছা মিয়া ভাই আপনার নাম কিতা আমার নাম চাকিব কি চাকিব সাকিব ইয়েস চাকিব চাকিব ওইটা চাকিব নামটা অনেক বালা কোথায় যেন শুনেছি মনে হয় ওই খান আছে একটা চাকিব ও। আর চাকিবুল আছেন আছে একটা চাকিব ও আচ্ছা বুঝি একজন ক্রিকেট খেলে একজন ক্রিকেট খেলে একজন টেনিস না একজন অভিনয় করে ও। হিরো চাকিব খান চিনামা হ্যাঁ ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ ওকে আপনি আমার চেয়ারম্যান সাহেবের বাড়ি দেখাই দিলেন মানে কলা বাগান দিয়ে ঢুকিয়ে যাইবো হ্যাঁ কলা বাগান দিয়ে ঢুকি ওই 2 তলা বাড়ি হর দি 4 তলা বাড়ি তার হর দেখে টং বাড়ি হইরা জি থ্যাংক ইউ ওকে ভালো লোক আপনি আচ্ছা বুঝি পেয়েছি রে শতানো বাচ্চা তুই যে কিনলে চেয়ারম্যানের বাড়ি খুঁজ আচ্ছা বলি নো আসলটা চেয়ারম্যানের বাড়ি তুই এদিকে না আই তো কনফিউজ এদিকে নাম আমি আটার দিকে এটি বাড়ি নাই ও যা তুই কলা বাগানে যাই ধরে বাচ্চা বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন আইতে যেতে সয়ানা ফিরাইতে সয়ানা আইতে যেতে সয়ানা ফিরাইতে সয়ানা বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন হ্যালো ভাইয়া কি হয়েছে ভাইয়া কি মানে বলছিলাম কি আপনি কি এই গ্রামের জি না আমি আরেক গ্রামের থেকে আসিছি হো তা কুসে মাছের মতো মোচড়াচ্ছেন কিসের জন্য হো ভাইয়া বুঝছি হ্যাঁ আমি হইলাম গিয়া নকল কুমার মানে ইন্টারন্যাশনাল না টিভি ওটা তো প্রতিদিন আমার নৃত্য হয় আমি শুধু নৃত্যই হয় না ওটা নৃত্য করতে 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 মনে করেন আমি তো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি বুঝছেন ভাইয়া আমার তো ভাইয়া আপনার পরিচয়টা কি জানি ও আমি আসলে আপনার মতো অতটা ইন্টারন্যাশনাল না বুঝিছেন আমি গ্রাম্য বাউল শিল্পী ও এটা আগে বলবেন না যে আপনি বাউল শিল্পী তাহলে তো ভালোই হইলো আপনি তো আমার মতোই কালচারাল লাইনের লোক তাই না ভাইয়া আচ্ছা তা আপনি ইন্টারন্যাশনাল হ্যাঁ এই গ্রামের মধ্যে ঘোরাঘুরি করতেছেন ঘটনা কি ও ভাইয়া ঘটনা তো একটা আছেই ঘটনার জন্যই তো এই গ্রামে আসছি বুঝেন নাই এই যে দেখেন না আমি কি ফার্স্ট ক্লাস নৃত্য করতে পারি এই যে, হ্যাঁ আপনি তো ভালোই মানে খুব ফার্স্ট ক্লাস একটা হ্যাঁ মনে করেন যে কুসিয়ে মাছের মতো মোচড়ামুচড়ি শুরু করে দিয়েছেন কি বলছেন ভাইয়া হ্যাঁ আমার নৃত্য দেখার জন্য সারা বিশ্বের মানুষ পাগল আপনি কল্পনাই করতে পারবেন না আমার নৃত্য দেখার জন্য কত SMS কত ফোন মনে করো আমার লক্ষ লক্ষ সাবস্ক্রাইব লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হইলো আমার ফ্রেন্ডস আমি কি করব ভাই আমার তো লক্ষ লক্ষ ওই যে কি করলেন কি ওটা নাই আবার এই যে ভিউ কয় ওটাও নাই বুঝিছেন এই জন্য আমি রাস্তা করে এসে গাছের সাথে হেলান দিয়ে খালি করছি বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম কিন্তু দেখা পাচ্ছি না বুঝিছেন তা আপনি করলেন না কি জন্য এই গ্রামের মধ্যে আপনি ঘোরাঘুরি করতেছেন ভাইয়া আপনি কি আমার অনেক উপকার হলো এই যে চেয়ারম্যান সাহেব আছে হ্যাঁ। গ্রামের যে চেয়ারম্যান এই চেয়ারম্যানের বাড়িটা কোন দিকে যদি একটু দয়া করে বলেন ভাইয়া বুঝিস আমি চেয়ারম্যানের বাড়ির তো কথা জীবনে কব না চেয়ারম্যানের বাড়ি হচ্ছে গিয়ে এই এই সোজা যাবেন বুঝিছেন জি ভাইয়া এই সোজা যা ডান দিকে গেলে একটা নৌকা পাবেন জি ওই নৌকা দিয়ে নদী পার হয়ে যে বালুচর আছে বালুচর পার হওয়ার পরে 3টা তাল গাছের বাম দিকে বাড়ি
থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনার। আসি ভাইয়া, দেখা হবে, ঠিক আছে ভাইয়া? দে ভাইয়া। তো শুধু ভাইয়া শুনেন, আপনি কিন্তু আমার নৃত্য দেখতে বলবেন না কিন্তু, না, না, না। মনে রাখবেন। না না বলবো এনটিভি। এনএনটিভি। জি জি জি, আসি ভাইয়া। আচ্ছা ওকে ভাইয়া। কি টিভির নাম করলো আমি তো ভুলে গেলাম। আচ্ছা যাক গে, ওকে আমি গ্রামের বাড়ি করে দিয়েছি, নদী পার করে দিয়েছি, এই গ্রাম শেষ। আর চেয়ারম্যানের বাড়ি যাবেন পারবি না। কিন্তু চেয়ারম্যানের বাড়িটা কোন জায়গা খুঁজে পাওয়া যাবে? ভাড়া থাকলে চলবি না, একে একে সব ঢুকে যাচ্ছে গ্রামের মধ্যে।